বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন নিউজ স্টার টাওয়ার ভবন, এনএসটিভি ডিজিটাল স্টুডিও। দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক ডিজিটাল স্টুডিও, যেখান থেকে আমরা স্বঘোষিত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির সচিবালয়, মাননীয় প্রধান উপদেষ্টার এই যেটা কমিশন, মাননীয় প্রধান বিচারপতির কমিশন, সেনাবাহিনী প্রধান বাংলাদেশের এখন যিনি সেনাবাহিনী প্রধান আইএসপিআর, সেনাবাহিনী সচিবালয়ের খবর আমরা এখান থেকে প্রচার করে থাকি। এখন যেটা আর কি 13তম জাতীয় সংসদ নির্বাচন এনএসটিভি স্ব উদ্যোগে গণভোটের ওপরে, ভোটারদের ওপরে একটি এখান থেকে প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশের 18 কোটি জনগণের প্রায় 14 কোটি ভোটার, যার ভিতরে এই যে 15 লক্ষ পোস্টাল ব্যালটের মাধ্যম দিয়ে বিদেশিরা ভোট দেবেন। সেই 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি 2026। ওই সাথেই ছাত্র জনতা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কমিশনের সরকারের যে পিপুল কনসেনসাস ইয়েস নো ভোট, সেই হানা ভোটটাও আর কি 2026 সালের 12ই ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচনের সাথেই অনুষ্ঠিত হবে। এনএসটিভির টেবিল থেকে প্রচারণা, সকল ভোটার আর কি বাংলাদেশের সকলেই আপনার মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে তো ভোট দিবেনই আর কি, সেই সাথে সাথে গণভোটেও অংশ নেবেন। ইয়েস নো, হা বা না ভোট আপনি দিবেন, আপনার পছন্দের টিতেই আর কি টিক দিবেন। এনএসটিভি নিজ উদ্যোগে, নিজ খরচে, ব্যক্তিগতভাবে এই জাতীয় প্রচারণাটা করে চলেছে। আমি এখান থেকে এম শাহজাহান আলী গোলদার, এডিটর দি ডেইলি নিউজ স্টার, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ। এইবার আমার একটি বিজ্ঞাপন, যেটা 13তম জাতীয় সংসদ নির্বাচন কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর অন হতে আমি মোহাম্মদ শাহজাহান আলী গোলদার স্বতন্ত্র হিসাবে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দিই। আমার মনোনয়নটি আপিলে দেওয়া হয়, আমি আপিল ফেস করেছি। এখান থেকে এখন আবার হাইকোর্টটা করতে হবে। আমার এলাকার জনগণের প্রতি আর কি বাংলাদেশের সকল এই যে যারা স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের প্রতি আহ্বান এবং সালাম, আপনারা 12ই ফেব্রুয়ারি 2026 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোট দেওয়ার জন্যে স্ব উদ্যোগে আসবেন। সকল ভোটারদের কাছে এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোট দিতে আসার আহ্বান, এবং আমার ওই কনস্টিটিউয়েন্সি সারসা বেনাপোল যশোর 1-এর জনগণের প্রতি নির্বাচনী সালাম এবং সমর্থন ও ভোট প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। এনএসটিভি সংবাদ 15 জানুয়ারি 2026। সংবাদ পাঠক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজকে 15ই জানুয়ারি 2026 বৃহস্পতিবার। আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম এ বিষয়ে বিশদভাবে আলোচনা করবেন আমাদের নিউজ স্টার সম্পাদক এবং প্রকাশক সাহেব জনাব শাহজাহান আলী গোলদার। আমি শিরোনামগুলো পড়ছি। ঢাকায় 5 স্থানে অবরোধ, তীব্র যানজট, ভোগান্তি। 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন, একদিন আগেও নয়, একদিন পরেও নয়। প্রধান উপদেষ্টা। ইরানে যে কোনো সময় মার্কিন হামলা হতে পারে,
আসন নিয়ে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের বড় টানাপোড়েন। বাংলাদেশ সহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র। আপিল শুনানিতে বৈধতা পেলেন আরও ৭৩ প্রার্থী। ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না জামাত। জিয়াউল আহসানের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ৮ই ফেব্রুয়ারি। গাজায় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি পররাষ্ট্র উপদেষ্টা। ২০২৬ সালেই সব স্বৈরশাসনের পতন হবে ইইউ। ডেনমার্কের সঙ্গেই থাকার ঘোষণা দিলেন গ্রিনল্যান্ড প্রধানমন্ত্রী। বেনামি চিংড়ি রেনু আমদানির অনুমতি পরে বাতিল। এলো মাঘ, শৈত্যপ্রবাহের পূর্বাভাস। শীতে প্রবীণদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ। আকাশে রঙিন ঘড়ির মেলা। ৪.৬% প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের। চুয়াডাঙ্গায় বিএনপি নেতা ডাবলুর জানাজায় মানুষের ঢল। পথে সোয়া ঘন্টা আটকা অ্যাম্বুলেন্স, রোগীর মৃত্যু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণের অভিযোগ তদন্ত করা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা। ক্রান্তি লগ্নে বিএনসিসির ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ সেনাপ্রধানের। বাইরাকে নির্বাচন অনুমতি দিল ইসি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন ৩ সাংবাদিক। পিকে হালদার সহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা দুদকের। ৩৫তম আন্তর্জাতিক নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২২শে মে, যেখানে চলে জামাই শ্বশুরের বড় মাছ কেনার প্রতিযোগিতা। বিনি রাইলের মাছের মেলা। পার্লামেন্টারিয়ান মহিউদ্দিন আহমেদের ১০১তম জন্মবার্ষিকী আজ। এটা কি কালীগঞ্জের মহিউদ্দিন সাহেব? আচ্ছা। কেরানীগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধ নিরাপত্তা কর্মী খুন। এই ছিল মোটামুটি আমার কাছে আজকে দি ডেইলি নিউজ স্টার, ইপিও অ্যান্ড এডিটর শাহজাহান আলী গোলদার। ডিজিটাল স্টুডিও, এনএসটিভি ভবন, আরামবাগ, মতিঝিল, ঢাকা। দি ডেইলি নিউজ স্টার। কান্ট্রি ফেসেস সেভারি গ্যাস ক্রাইসিস। এয়ারপোর্ট শিফটস কেমিক্যাল স্টোরেজ টু সেফার সাইটস। টাকা 2459 crore for 110 projects. BPC to import LPG to stabilize market. Development budget slash hits social sectors. Huge potentials but low returns. Agro year to boom. Fiscal year 2026-27 draft budget may top টাকা 8.25 crore. Previous year 2526 budget was there 7.50 crore. This year 2627 almost 100 crore. এটা 100 trillion crore. এই যে এটা ইনহ্যান্সেবল 26-27 বাজেট। এখানে ব্যাক পেজটা পড়ে দেন, নিউজ স্ট্যান্ডটা উপরে ধরতে হবে। ওইদিকে না, ব্যাক সাইড বুঝছেন। যেভাবে আছে এই Daily industry, DGFI NSI backed all in 2014, 2018, 2024 polls. BD tightens oversight on CNF agents. 71.8% growth of remittance inflow till January 13. Default loans in specialized banks
Traeger concern, medicine prices soar beyond reach. Housing finance gets major push. মোটামুটি এই হলো 10 জানুয়ারি 1971 1971-এর রণাঙ্গনের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমার বাম কানটি নষ্ট। তো সেখানটাই আর কি যে জায়গা দিয়ে মুক্তিযুদ্ধটা হয়, ওই জায়গাটি 450টি যে ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, এইটা ছিল আর কি আমার নানার জায়গা, এখন আমাদের আর কি। এখানটায় সেই মুক্তিযুদ্ধের সনদ, যেটা আমাদের জাতীয় পতাকা, এবং আর কি এখানটায় এই যে আমি 7 ডিসেম্বর যশোরটা স্বাধীন হয় যে স্লোগান দিতেছি, বাচ্চা ছেলেটা আর প্রোগ্রামরত, এইটা আমার যে ছবি। ভার্চুয়াল এডিটর যে কথা বলেছেন 1972 সালের এই রকম দিনে কেমন ছিলেন। আমরা তো 7 ডিসেম্বর সেই আমাদের গোলদা সিটির বাড়িতে আসি, কিন্তু ল্যান্ডমাইন বেষ্টিত থাকার কারণে আমাদেরকে ফিরাইয়ে নিয়ে যাওয়া হয়। আমাদের ওই গোলদা সিটিটা, যেটা বেনাপোল সিটিতে, এটা জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয়, যে কারণে আমাদেরকে ভারতীয় রিফিউজি ক্যাম্প হতে চূড়ান্তভাবে আমরা 22 ফেব্রুয়ারি 1972 দেশে আসি। তো সেই জায়গাটাই আর কি, সেই 1972 অর্থাৎ 16 ডিসেম্বর দেশ স্বাধীনের পরে আরো 68 দিন, 2 মাস 8 দিন আমাদেরকে ভারতীয় রিফিউজি ক্যাম্পে থাকতে হয়। তো সেই জায়গাটাই আর কি, সেই মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে 7 মার্চ 1971 বঙ্গবন্ধু যে ভাষণটি সারোয়ার্দী উদ্যানে দেয়, 27 মার্চ 1971 জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেভাবে বলেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। তার আগে তো 7ই মার্চ 1971 বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে সাড়া দিয়ে 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। সেই জনকের হোম কামিং ডে ছিল 10 জানুয়ারি 1972। একটি প্রচার এই দেশে আছে, এই যে নূতন প্রজন্ম এবং বিদেশে যারা নূতন প্রজন্ম তাদের জানার জন্যই আর কি, বঙ্গবন্ধু কিন্তু এই বাংলাদেশ হওয়ার আগেই রাষ্ট্রপতি হয়েছিলেন মেহেরপুরের অম্র কানন থেকে আর কি, সেই বৈদ্যনাথ তলার থেকেই আর কি। কিন্তু 272 দিন পর করাচি, লন্ডন, ভারত, বাংলাদেশ, ঢাকা যখন আসেন এবং সংসদে কিন্তু গমন করেন 1972 সালের 10 জানুয়ারি সরকার প্রধানমন্ত্রী হিসেবে। 74 সালে বাকশাল গঠন করেন, স্বরূপ পাই নাই। 74 সালেই আর কি আবারও রাষ্ট্রপতি নির্বাচিত হন পরোক্ষভাবে। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে শহীদ হন সেই সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক, মেজর থেকে জেনারেল, জেনারেল থেকে এই যে জাগদল, জাগদল থেকে জাতীয়তাবাদী দল, অতঃপর বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি যিনি সংবিধান প্রধান, সংসদ প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, মিলিটারি প্রধান ছিলেন আর কি। তো সেই জায়গার থেকেই আর কি, তখন থেকেই এই বাংলাদেশ, এবং আমার এখান থেকে উপস্থাপনা, কোনো চাওয়া পাওয়া নাই, কোটা ভাতা সুবিধা প্রয়োজন নাই আমার জন্যে। প্রয়োজনটা কি? সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, যারা শহীদ হয়েছে, যুদ্ধাহত আমার মতো যারা আমরা বেঁচে আছি, এখন তো মোরাললেস 1.5 লক্ষের মতো মুক্তিযোদ্ধা বেঁচে আছে, 2.5 লক্ষ মামলায় আছে, 1.5 লক্ষের ভিতরেই আবার এখানে সহস্রাধিকার কি অসুস্থ আছে আর কি, যুদ্ধাহত আছে আর কি। তো সেই জায়গায় এই
বঙ্গবন্ধু জিয়াউর রহমান সাহেব মুক্তি যোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আজ আমাদের এখানে এই যে হজ উমরা, বাইতুল মুকাররম এবং পীর মুরিদি একসাথেই অনুষ্ঠানটি করে দিই। জি, এর সময় কম। এইটা হজ আসন্ন প্রায়, এখনো নিবন্ধন চলছে বিশেষায়িতভাবে। এবারের হজের একেবারে প্যাকেজ ডি 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয় থেকে 7 লক্ষের জায়গায় 5 লক্ষ করা হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। বাইতুল মুকাররম কাকরাইল, নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব পেশ ইমাম এখনো নিয়োগ হয়নি। অভিযোগ সহ উপস্থাপন করছি। এই যে কাকরাইল এবং বাইতুল মুকাররমে নিয়মিত খতিব এবং পেশ ইমাম নিয়োগ দেওয়া হোক। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1971 সালের রণাঙ্গনের সকল বীর শহীদদের প্রতি আর কি আমাদের এই যে এনএসটিভির পক্ষ থেকে, এখান থেকে আমরা 1971 সালের সকল বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আজ 15 জানুয়ারি 2026। আমাদেরকে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছে, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, গোলদাস সিটি, জামে মসজিদ, হোটেল বেনাপোল, আবাসিক, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, ছাপাখানা, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেঙ্গু কোভিড সতর্কতায় থাকবেন। আজকের সকল প্রোগ্রাম এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালাম।